আচ্ছা চলুন আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেগুলো আপনাদের ফিল্ডে সমস্যা হচ্ছে। আপনারা গ্রুপে লিখেছেন এবং সেই সমস্যাগুলোর সমাধান আমরা সুপারভাইজার স্যার, আমি এবং বেশ কিছু এনুমারেটর আমরা আলোচনা করে সেই সমস্যার সমাধানগুলো আমরা বের করেছি। এবং খুব ক্রিটিক্যাল কিছু সিচুয়েশন তৈরি হচ্ছে বা সমস্যা তৈরি হচ্ছে যেগুলো আজকে আমরা আলোচনা করব এবং বেশ কিছু কেস স্টাডি রয়েছে, প্রায় 13টি খুবই গুরুত্বপূর্ণ কেস স্টাডি রয়েছে, সিচুয়েশন রয়েছে, সেগুলো আপনারা কীভাবে হ্যান্ডেল করবেন সেগুলো আমরা আলোচনা করব। তো দেখুন, আপনারা যারা চ্যানেলে প্রথম রয়েছেন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি বা প্রথম যারা ভিডিওটি দেখছেন যে আমাদের এই সেন্সাস বা জনগণনা সম্পর্কিত একে অপরকে সাহায্য করার জন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে এবং কমেন্ট বক্সেও প্রিন্ট করে দেওয়া হয়েছে। আপনারা কাইন্ডলি ওই লিঙ্ক থেকে হোয়াটসঅ্যাপে গ্রুপে জয়েন হয়ে যাবেন। সেখানে কাজ করতে করতে ফিল্ডে যদি আপনার কোনো সমস্যা হচ্ছে সরাসরি আপনি গ্রুপে জানাতে পারেন। সেখানে অনেক ভালো ভালো বিচক্ষণ সুপারভাইজার স্যারেরা রয়েছেন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রেনাররা রয়েছেন এবং এনুমারেটররা রয়েছেন, তারা আপনাকে সর্বতভাবে সহযোগিতা করবে। তো চলুন আপনাদেরকে আজকে আমার খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের বলে দেই। যে আমার সঙ্গে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে। আমি যখন ধরুন সার্ভে করছিলাম, তো পরশু দিনকে আমি ওই প্রচণ্ড রোদে 2:30 পর্যন্ত মানে সার্ভে করেছি। তারপর মাথা একদম জ্যাম হয়ে গেছিলো, মানে গরম হয়ে গেছিলো, আর মনে হচ্ছিলো যে মাথা ঘুরে পড়ে যাব। তো পরশুদিন কোন রকমে প্রাণে বাঁচি, বাড়ি আসি সুস্থভাবে। কিন্তু আজকে যখন আমি ফিল্ডে যাই, ফিল্ডে গিয়ে জাস্ট 2 থেকে 3টে বাড়ি এন্ট্রি করেছি, সঙ্গে সঙ্গে কিন্তু আমি মাথা ঘুরে পড়ে গেছি। তারপর গ্রামের যে পাড়ার যে বাড়ির লোকরা ছিল সঙ্গে সঙ্গে আমাকে ধরে একটা জায়গায় কিছুক্ষণের জন্য শুয়ে দিল, মাথায় জল দিল, কিছুক্ষণের জন্য বিশ্রাম নিলাম। তারপর যখন একজন ডাক্তারবাবু আসলেন গ্রামেরই, এবং আমার প্রেশার মেপে দেখলেন প্রেশার খুবই লো, মানে যে 92/68, এবং এত কম প্রেশার। তার জন্য আমি আজকে বিশেষভাবে কিছু কাজ করতে পারিনি। তাই আপনাদেরকে একটু আমি বলবো যে একদিনে বেশি চাপ নেবেন না। একদিনে হয়তো ভাবছেন আমি 20টি বাড়ি বা 30টি বিল্ডিং করে ফেলবে, এরকম করবেন না। করতে গিয়ে শরীর খারাপ হয়ে গেলে আপনাদেরও সমস্যা, যেটা আমার অভিজ্ঞতা থেকে আমি বললাম। তো আজকে আমি বেশি কাজ করতে পারিনি। তারপর এসে অনেকটা খাওয়া দাওয়া করে বিশ্রাম নেওয়ার পর, সুস্থ হওয়ার পর আজকে আপনাদের সামনে এসেছি বেশ কিছু গুরুত্বপূর্ণ কেস স্টাডি নিয়ে আলোচনা করার জন্য এবং গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন, ফিল্ডে গিয়ে প্রথম যখন আপনি বিল্ডিংয়ে যাচ্ছেন, তখন বিল্ডিংয়ে ভিতরে ঢুকে আপনি বেশ কতগুলো মেনলি তিনটে প্রশ্ন আপনাকে করতে হবে, নাহলে কিন্তু আপনার সব গন্ডগোল হয়ে যাচ্ছে। সমস্ত সমস্যার যে মূল সমাধান, এই মূল সমাধান এই তিনটে প্রশ্ন, এবং পরে আর একটা প্রশ্ন বলছি, এই 4টে প্রশ্নের মধ্যে কিন্তু লুকিয়ে আছে। প্রথম প্রশ্ন আপনি যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে যে আপনার একটা ভোটার কার্ড বা আধার কার্ড বা ধরুন প্যান কার্ড, যে কোনো সরকারি ডকুমেন্টস যেটাতে আপনার নামের বানান ঠিক আছে, সেরকম একটা ডকুমেন্টস আমাকে এনে দেখান। এটা আপনি প্রথমে চাইবেন, কারণ এক একজনের দেখবেন ভোটার কার্ডে একরকম নামের বানান আছে, আধার কার্ডে একরকম আছে, আবার রেশন কার্ডে একরকম আছে। তো বলবেন যে ডকুমেন্টসে আপনার বানানটা সঠিক রয়েছে সেটা আপনি আনুন। এটা আপনার প্রথম কাজ। যে প্রথমে বলবেন যে জনগণনা করার জন্য এসেছি, আপনার একটা ভোটার কার্ড বা আধার কার্ড বা যে কোনো সরকারি ডকুমেন্টস যেটাতে আপনার নামের বানান ঠিক আছে সেটা আমাকে একটু এনে দেখান, প্রথম। 2 নম্বরে যে প্রশ্নটা করবেন সেটা হচ্ছে যে আপনাদের এই যে বাড়ি বা বিল্ডিং, এই বিল্ডিংয়ের মধ্যে কয়টি ফ্যামিলি থাকে, অবশ্যই এই প্রশ্নটা করবেন, 2 নম্বর প্রশ্ন। আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে যদি বলে 2টো ফ্যামিলি থাকে বা 3টে ফ্যামিলি থাকে, সেক্ষেত্রে আপনারা জিজ্ঞেস করবেন যে আপনারা কি একটা গেট দিয়েই যাওয়া আসা করেন, নাকি আলাদা আলাদা গেট আসে, আলাদা আলাদা ফ্যামিলি আলাদা আলাদা গেট দিয়ে আসেন, বা উপরে যারা থাকে তারা কি আলাদা গেট দিয়ে আসে, এই গেটের বিষয়টা জানবেন। এতে কি হবে, এতে আপনার হাউস হোল্ড গন্ডগোল হবে না, আপনার সেন্সাস গন্ডগোল হবে না, এবং বিল্ডিংয়ের সময় লিস্টিংয়ের সময় আপনার গন্ডগোল হবে না। এবং আরেকটা প্রশ্ন আপনাকে অবশ্যই করতে হবে, যে ধরুন বাবা আলাদা খায়, ছেলে আলাদা খায়, আলাদা আলাদা পরিবার, হাউস হোল্ড আলাদা। বাবাকেও জিজ্ঞেস করতে হবে কি বাড়িটি কি আপনার নিজের, এবং ছেলেকেও জিজ্ঞেস করতে হবে যে বাড়িটি কি আপনার নিজের নাকি ভাড়া বাড়ি। এই প্রশ্নটা আপনাদের করতে হবে। এই কতগুলো প্রশ্ন অবশ্যই আপনাদের করতে হবে, নাহলে কিন্তু সমস্যার সমাধান হবে না। বেশ, এবার একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের আলোচনা করি। যে ধরুন এই একটা বিল্ডিং, এই বিল্ডিংয়ের আন্ডারে ধরুন
দুটো ফ্যামিলি থাকে, এ আর বি। এবার আপনি বিল্ডিং এ একটা সেন্সাস নাম্বার দিলেন, ধরুন CN001। এবার এই বিল্ডিংটা আপনি এন্ট্রি করলেন, আপনি জিজ্ঞাসা করলেন না এই মানে যে, বা তারা বললো না যে কতটি ফ্যামিলি থাকে। প্রথমে আপনি এই এ ভাই, বড় ভাই, তাকে আপনি মানে যে এন্ট্রি করে দিলেন বিল্ডিং এর সেন্সাস হাউস দিয়ে, ফ্যামিলি হাউস হোল্ড ঠিক করে এন্ট্রি করে দিলেন। তো আপনি বেরিয়ে চলে আসছেন, এ ভাই কিন্তু বলেনি, আপনি বেরিয়ে চলে আসছেন, অন্য পাশে একটা বিল্ডিং এ গিয়েছেন, পাশের বিল্ডিং আপনি কি করছেন, পাশের বিল্ডিং এবার আপনি হয়তো এন্ট্রি করতে যাবেন, ধরুন বিল্ডিং নাম্বার দিয়ে দিলেন CN002। এবার আপনি এন্ট্রি করতে যাবেন অ্যাপে, তখন এই ছোট ভাই আপনার কাছে ছুটে চলে এসেছে, আপনার কাছে ছুটে এসে বলছে, দাদা আমার বাড়িতে তো মানে যে এই ভাই আলাদা থাকে, আমিও আলাদা থাকি, আমরা দুই ভাই আলাদা আলাদা থাকি, তাহলে আমার নামটা এন্ট্রি করেন। তখন আপনার একটা সমস্যা হয়ে যাবে, কি আপনি এই বিল্ডিং নাম্বারটা পুরো সাবমিট করে দিয়েছেন, তাহলে আপনি এখানে আর পাচ্ছেন। এবার ডাটা, এডিট ডাটাতে আপনি গেলেন, আপনি কি গেলেন, এডিট ডাটাতে ক্লিক করে আপনি এডিট করলেন, দেখলেন বিল্ডিং নাম্বার সব কিছু দেখলেন, দিয়ে আবার আপনি বিল্ডিং নাম্বার রিপিট করতে যাচ্ছেন, কিন্তু বিল্ডিং নাম্বার রিপিট করার কোনো অপশন পাবেন না, মানে এই বিল্ডিংয়ে এই বি ভাইকে বা ছোট ভাইকে ভরার কোনো অপশন আপনি পেলেন না। এবার অবজেকশন জানাচ্ছেন, বলছেন না আমাকে তো এই বিল্ডিংয়ে বাস করে, আমাকে তো এই বিল্ডিংয়ের আন্ডারে ভরতে হবে। তখন আপনি পড়ে গেলেন মহা সমস্যায়। তো এই পরিস্থিতিতে আপনি কি করবেন, দেখুন এখানে একটা উপায় আছে, আপনি তাহলে এই বি ভাইকে বা ছোট ভাইকে জিজ্ঞেস করলেন যে এই যে বাড়ি, এই বাড়িতে কি আপনারও অধিকার আছে, মালিকানা আছে? তখন বি ভাই বলবে হ্যাঁ আছে। তখন আপনি এই বি ভাইয়ের দেওয়ালে পার্টিশন করতে এখানে আর একটা আপনি বিল্ডিং নাম্বার দিলেন, ধরুন CN002, এখানে একটা বিল্ডিং নাম্বার দিয়ে দিলেন এবং তাকে আলাদা একটা সেন্সাস নিলেন, নতুন সেন্সাস হাউস নাম্বার নিলেন, দিয়ে এই ভাইকে আপনি এন্ট্রি করবেন, ঠিক আছে? তারপরে আপনি পরবর্তী বিল্ডিং এ যাবেন। এইভাবে কিন্তু আপনি এই সমস্যাটা সমাধান করতে পারেন। তাছাড়া আপনি যদি কোনোভাবেও কিন্তু আপনি প্রথম বিল্ডিং এ সাবমিট করে দেওয়ার পর এই বিল্ডিং এর মধ্যে আপনি এই বি ভাইকে এন্ট্রি করতে পারবেন না, তার জন্য আপনাকে এক্সট্রা একটা এখানে বিল্ডিং নাম্বার দিতে হবে, সেই বাড়ির দেওয়ালেই দিতে হবে, তার অংশটুকু, সে কতটুকু অংশ জুড়ে সেই বিল্ডিং এর মধ্যে বসবাস করে সেইটুকু অংশ জুড়ে একটা বিল্ডিং নাম্বার দিয়ে তাকে আপনারা এন্ট্রি করবেন। এই একটা সমস্যা গেল, অনেকেরই হচ্ছে এরকম। কেন হচ্ছে, কারণ ওই প্রশ্নটা করছেন না বিল্ডিং এ গিয়ে যে আপনারা কি একটা ফ্যামিলি থাকেন নাকি একাধিক ফ্যামিলি থাকেন। যদি আপনি প্রশ্ন করতেন যে কতগুলো ফ্যামিলি থেকে, সঙ্গে সঙ্গে দুই ভাই এসে বলতো যে আমরা দুটো ফ্যামিলি থাকি। এবার এই হয়তো কিছুক্ষণ আপনি এটা এন্ট্রি করছিলেন, তখন এই হয়তো ছিল না, একটু পরেই এসে বললো যে আমাদের বাড়িটা দাদা এন্ট্রি করেননি, এন্ট্রি করে নেন। তখন আপনি এই বিল্ডিং এর আন্ডারে ভর্তি হচ্ছেন, তখন হচ্ছে সমস্যা। এই কারণে এটা বলবো, মানে অবশ্যই জিজ্ঞাসা করবেন, ঠিক আছে? এবার মালিকানার বিষয়ে একটা ব্যাপার আছে, ধরুন এই একটা বিল্ডিং, উপরে থাকে বাবা, নিচে থাকে ছেলে, হ্যাঁ। এবার যখন এটা একটা বিল্ডিং নাম্বার দিলেন, ধরুন CN005 ধরে নেন। এবার প্রথমে এই বিল্ডিং নাম্বার দিলেন, এবার বাবার ধরুন আলাদা এন্ট্রি আছে, সিঁড়ি আছে অন্যদিকে, আর ছেলের রাস্তা আছে, গেট আছে। বাবারটা প্রথমে এন্ট্রি করলেন, বিল্ডিং নাম্বার দিলেন, একটা সেন্সাস হাউস নাম্বার নিলেন এটার জন্য, দিয়ে এটা এন্ট্রি করলেন, সাবমিট করলেন। এবার নিচে আপনি নিচে আসছেন সিঁড়ি দিয়ে নেমে, নিয়ে ছেলের রুমে প্রবেশ করলেন, ছেলেকে জিজ্ঞেস করলেন যে বাড়িটা কি আপনার নিজের? তখন ছেলে বললো যে বাড়িটা তো বাবার নামেই আছে, বাড়িটা আমাকে বাবা এখনো লিখে দেয়নি। সেক্ষেত্রে এই ছেলের ক্ষেত্রে আপনি বাড়ির মালিকানা কি করবেন? ওন অর্থাৎ নিজের, এই অপশনটা চুজ করবেন নাকি এনি আদার মানে অন্যান্য চুজ করবেন? এটা অনেকে প্রশ্ন করছেন। দেখুন সেন্সাস বা জনগণনার যে বইটা দিয়েছে এবং গাইডলাইন আছে সে অনুসারে বাবার বাড়িতে যদি ছেলেও বাস করে তাহলে ছেলে ক্ষেত্রে কিন্তু এটাকে ভাড়া হিসাবে ধরে নেওয়া যাবে না, বা অন্যান্য হিসাবেও ধরবো না। এই বাড়িটা কিন্তু ছেলের কিন্তু একটা পৈতৃক অধিকারের মধ্যে পড়ে। তাহলে ছেলের ক্ষেত্রে যখন আমি এন্ট্রি করব তখন বাড়ির মালিকানার ক্ষেত্রেও ওন এই অপশনটাকে চুজ করব, এনি আদারটাকে আমরা চুজ করব না, ছেলের ক্ষেত্রে। আর বাবার ক্ষেত্রে তো ওন হবেই, যেহেতু বাবার নামেই বাড়িটা আছে। এই একটা কেস গেল। বেশ, আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করছি, তো যেভাবে দেখুন, ওয়েট করুন।
একটা খুব মারাত্মক কেস আছে, আপনাদের কাছে এই কনসেপ্টটা হয়তো অনেকেরই ক্লিয়ার নেই বা একটু সমস্যা রয়েছে। যেটা হচ্ছে পেইং গেস্টের কথা আমি একটা বলেছিলাম, মানে ধরুন শহরাঞ্চলে এই ধরুন একটা লজ, এই লজ বা ধরুন হোটেল, বেশ, এই লজ বা হোটেলে ধরুন একটা রুম আছে, সেই রুমে একজন ব্যক্তি, ধরুন রাম, একজন ব্যক্তি সে এই রুমে ভাড়া নেয়, মানে 12 মাস ভাড়া, সে 12 মাস ভাড়া দিয়ে এই রুমের মধ্যে থাকে এবং এই হোটেল থেকেই সে খাওয়া দাওয়া করে। বা এই রেস্টুরেন্ট আছে, ধরুন রেস্টুরেন্ট থেকেই এটা খাওয়া দাওয়া করে। এক্ষেত্রে এই বিল্ডিংটা আপনি নাম্বার দিলেন, ধরুন CN005 ধরুন নাম্বার দিলেন। এবার এই বিল্ডিংটা যখন আপনি এন্ট্রি করবেন অ্যাপের মধ্যে, তখন এটাকে লজ বা হোটেল বা এরকম দেখিয়ে কি আপনি এটাকে সাবমিট করে দেবেন? না, করবেন না, এক্ষেত্রে ভুল হবে। এক্ষেত্রে এই যে লজ, এই লজের মালিককে আপনি একটা প্রশ্ন করবেন, কি প্রশ্ন? যে আপনার যে এই যে লজটা রয়েছে, হ্যাঁ, এই যে লজ বা মানে যে হোটেল আপনার রয়েছে বা রেস্টুরেন্ট রয়েছে, সেই রেস্টুরেন্টের উপরে যে আপনার একটা বা নিচে আপনার যে গেস্ট রুমটা রয়েছে, মানে সেই গেস্ট রুমের মধ্যে পেইং গেস্টের মধ্যে যে ব্যক্তি থাকে, মানে প্রতি মাসে ভাড়া দিয়ে মাস কাবারে থাকে আপনার লজের মধ্যে এবং এখান থেকে খাবার দাবার খায়। তো আপনি এই পেইং গেস্টের জন্য কি আপনি লাইসেন্স করেছেন সরকারের কাছ থেকে? যদি বলে যে হ্যাঁ আমি লাইসেন্স করেছি, হ্যাঁ আমার লাইসেন্স আছে, তাহলে একরকম কেস হবে। আর যদি বলে নো লাইসেন্স, মানে আমার কোনো লাইসেন্স নেই, সেক্ষেত্রে আপনি কি করবেন? পেইং গেস্টের জন্য আলাদা করে অবশ্যই লাইসেন্স বের করতে হয়। যদি পেইং গেস্টের জন্য আলাদা করে লাইসেন্স থাকে, তাহলে এটাকে আপনি হোটেল বা লজ হিসাবে অ্যাপের মধ্যে এন্ট্রি করবেন না। এন্ট্রি করলে আপনার 100% ভুল হবে। তাহলে আপনি কিভাবে করবেন? ধরুন রামবাবু এখানে থাকেন এই লজের মধ্যে বা হোটেলের মধ্যে, মাসকাবরি ভাড়া দিয়ে থাকেন, হোটেল থেকেই খাওয়া দাওয়া করেন, তাহলে এটাকে, এই লজটাকে বা হোটেলটাকে আমি কিভাবে অ্যাপে এন্ট্রি করব? প্রথমে অবশ্যই, যেহেতু ইনি রামবাবু রাত্রে থাকতেন, তার জন্য এটা রেসিডেন্স হয়ে যাচ্ছে, মানে মানুষ বসবাস করছে রাত্রিতে, ঠিক আছে? তাহলে রাত্রিতে বসবাস করছে এবং ইনি এখান থেকে খাওয়া দাওয়া করছেন, তার জন্য এটাকে প্রথমে আপনাকে কি করতে হবে? প্রথমে আপনাকে এই রামবাবুর জন্য বিল্ডিং নাম্বার দিলেন, প্রথমে একটা বিল্ডিং নাম্বার দিলেন, ধরুন CN005 বিল্ডিং নাম্বার দিয়ে রামবাবুর জন্য একটা সেন্সাস নাম্বার দিলেন, যে ঘরে বা যে রুমে তিনি পাস করছেন তার জন্য সেন্সাস হাউস নাম্বার একটা নিলেন। তারপর সেন্সাস হাউস নাম্বার নেওয়ার পর ওনার হাউস হোল্ড ওনাকে একটা নিলেন, নেওয়ার পর ওনারটা রেসিডেন্স কাম আদার ইউজ, এই অপশনটা ক্লিক করলেন এই লজের ক্ষেত্রে। এই অপশনটা ক্লিক করার পর আপনি যে ফাঁকা যে ঘরটা আসবে সেখানে আপনি লিখবেন পেইং গেস্ট দিয়ে আপনি সাবমিট করবেন। তাহলে বুঝতে পারলেন? তাহলে এই লজটাকে সরাসরি লজ বা হোটেল হিসেবে আপনি সাবমিট করে দিতে পারেন না, যেহেতু এখানে একজন ব্যক্তি থাকেন এবং তিনি পেইং গেস্ট হিসেবে থাকেন। তাহলে এই লজ বা হোটেলটাকে এন্ট্রি করতে গেলে প্রথমে আপনাকে একটা বিল্ডিং নাম্বার দিতে হবে, তারপর একটা সেন্সাস হাউস নাম্বার নিতে হবে। সেন্সাস হাউস নাম্বার নেওয়ার পর এটাকে রেসিডেন্স কাম আদার ইউজ এই অপশনটা ক্লিক করতে হবে। এই রেসিডেন্স কাম আদার ইউজ অপশনটা ক্লিক করার পর যে বক্স আসবে সেই বক্সে লিখতে হবে কিসের জন্য আপনি এটা রেসিডেন্স কাম আদার ইউজ নিলেন। কারণ এখানে একজন ব্যক্তি থাকেন এবং এটা অবশ্যই এই হোটেলটা বা লজটা পেইং গেস্ট হিসাবে সরকারের খাতায় মানে যে রেজিস্টার করা আছে, তার জন্য সেই ব্যাকেটে আপনাকে লিখতে হবে পেইং গেস্ট, তারপর আপনি সাবমিট করলেন। এটা হচ্ছে 200% সঠিক মানে যে এন্ট্রি। এবার ধরুন মালিককে আপনি জিজ্ঞেস করলেন যে দাদা আপনার এই যে লজ বা হোটেল এটা কি পেইং গেস্ট, এর জন্য কি আপনি সরকারের খাতায় কোনো লাইসেন্স করেছেন? যদি বলেন না কোনো লাইসেন্স নাই, এমনি লাইসেন্স ছাড়াই ওনাকে আমি থাকতে দেই, এমনি থাকেন,
মাসে ভাড়া দেন, সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে আপনি এটা রেসিডেন্স কাম আদার ইউজ হিসেবে কি লিস্টিং করবেন? নো, তাহলে আপনার কিন্তু রেসিডেন্স কাম আদার ইউজ হিসাবে এটাকে লিস্টিং করা যাবে না। তাহলে কিভাবে করবেন? তাহলে একটা বিল্ডিং নাম্বার নিলেন, বিল্ডিং নাম্বার নেওয়ার পর পুরো লজটার জন্য একটা সেন্সাস হাউস নাম্বার নিলেন, সেন্সাস হাউস নেওয়ার পর আপনি ওখানে সিলেক্ট করলেন হোটেল বা লজ সেটা, এবং তারপর সেটাকে সাবমিট করে দিলেন। ঠিক আছে, এই হচ্ছে বিষয় এই কেসটা। এবার ধরুন একটা মেস, একটা মালিকের একটা মেস রয়েছে, সেক্ষেত্রে আপনি মেসটাকে ওই মালিকের বাড়ি সহ কিভাবে এন্ট্রি করবেন সেটা একটু দেখে নেন। ধরুন এটা একটা বাড়ি বিল্ডিং, এবং বিল্ডিং এর পাশে ধরুন এখানে একটা মেস রয়েছে, তাহলে এটা হচ্ছে মালিকের বাড়ি, আর এটা হচ্ছে মেস। তাহলে এই পুরো অংশটা আপনি একটা বিল্ডিং নাম্বার দিলেন, ধরুন CN006। বিল্ডিং নাম্বার দেওয়ার পর আপনি এবার এই মালিক যেটা বাস করে সেটার জন্য একটা সেন্সাস হাউস নিলেন। সেন্সাস হাউস নেওয়ার পর আপনি পরবর্তী অপশনে গেলেন, গিয়ে থাকবে রেসিডেন্স, তারপরে রেসিডেন্স কাম আদার ইউজ। তাহলে আপনি কোনটা সিলেক্ট করবেন, রেসিডেন্স করবেন না রেসিডেন্স কাম আদার ইউজ করবেন? দেখুন মেস, এখানে ছাত্রছাত্রীরা থাকে, তার জন্য অবশ্যই রাত্রিতে বসবাস করে খাওয়া দাওয়া করে, তার জন্য রেসিডেন্স কাম আদার ইউজ হিসাবে এই বিল্ডিংটাকে আপনি সিলেক্ট করলেন। রেসিডেন্স কাম আদার ইউজ সিলেক্ট করার পর এরকম একটা ঘর চলে আসবে, সেখানে আপনার লিখতে হবে কিসের জন্য এটা রেসিডেন্স কাম আদার ইউজ, তখন এটা আপনি লিখে দিলেন এখানে মেস। তারপর বাকি যেগুলো আছে সেগুলো ফিল আপ করে আপনি সাবমিট করবেন। ঠিক আছে, মেসের ক্ষেত্রে আপনারা এইভাবে সাবমিট করবেন। এই বিষয়টা গেল। এবার বেশ কিছু কেস স্টাডি রয়েছে, সেগুলো একটু জেনে নেবো আমরা। গুরুত্বপূর্ণ কিছু কেস স্টাডি, চলুন দেখে নেই একটু ঝটপট। আচ্ছা, এখানে বলছেন যে একটা চৌহদ্দির মধ্যে একটা কাঁচা বাড়ি এবং একটা পাকা বাড়ি আছে। ধরুন এটা একটা চৌহদ্দি, এই চৌহদ্দি এলাকার মধ্যে একটা পাকা বাড়ি আছে আর একটা কাঁচা বাড়ি আছে। বেশ, দুটো বাড়িতে দুটো পরিবার বসবাস করে, মানে এই বাড়িতে একটা ফ্যামিলি থাকে আর এই বাড়িতেও আর একটা ফ্যামিলি থাকে, ফ্যামিলি নাম্বার 1 আর এটা ফ্যামিলি নাম্বার 2, দুটো ফ্যামিলি থাকে। বিল্ডিং কোনটা হবে, নাকি দুটো বিল্ডিং হবে? ধরুন এক্ষেত্রে আপনাকে তো ম্যাপে দেখাতে হবে, তাহলে বিল্ডিং কোনটা হবে। ধরুন ধরুন ফ্যামিলি তো আলাদা, এই ফ্যামিলির সঙ্গে এই ফ্যামিলির তো কোনো সম্পর্ক নাই, বা সম্পর্ক থাকতেও পারে কিন্তু তারা আলাদা, এর হাউস হোল্ড আলাদাভাবে চলে, রান্না বান্না করে, এই বাড়িতে থাকে ঘুমায় খায়। এরও হাউস হোল্ড আলাদাভাবে চলে, রান্না বান্না করে থাকে, হয় ঘুমায় খায়। তাহলে ফ্যামিলি মানে যে সেন্সাসের গাইডলাইন অনুসারে যদি দুটো আলাদা আলাদা ফ্যামিলি হয়, তাহলে দুটোরই জন্য আপনার আলাদা বিল্ডিং নাম্বার দিতে হবে। তাহলে এটার জন্য আপনি একটা বিল্ডিং নাম্বার দিলেন ধরুন CN001, আর এইটার জন্য আপনি আলাদা বিল্ডিং নাম্বার দিলেন CN002। এবং ম্যাপে আঁকার জন্য আঁকার সময় আপনি দুটো, যেটা পাকা বাড়ি সেটাকে এইভাবে আঁকবেন, আর যেটা মাটির বাড়ি বা কাঁচা বাড়ি সেটাকে আপনি এইভাবে আঁকবেন। তাহলে প্রথম ফ্যামিলির জন্য একটা বিল্ডিং নাম্বার নিলেন, একটা সেন্সাস হাউস নাম্বার নিলেন, তারপর হাউস হোল্ড নিলেন কতগুলো হবে, দিয়ে এটাকে সাবমিট করলেন। দ্বিতীয় বাড়ির ক্ষেত্রে আপনি অবশ্যই বিল্ডিং নাম্বার নেবেন, একটা সেন্সাস হাউস নাম্বার নেবেন, এবং এক্ষেত্রে কিন্তু হাউস হোল্ড নিয়ে আপনি পুরো ফর্ম ফিল আপ করে দুটোকেই আপনার মধ্যে সাবমিট করবেন। ঠিক আছে, কেসটা চলে গেল। এবার বলছে একটি মাটির বাড়িতে, আচ্ছা মাটির বাড়ি, ঠিক আছে, এই ধরুন মাটির বাড়ি আঁকলাম। একটা মাটির বাড়িতে পার্টিশন করে 3 ভাই বসবাস করে, এখানে 3 ভাই থাকে, এখানে কয় ভাই থাকে, 3 ভাই। একটা মাটির বাড়ি ধরুন এরকম, এই একটা অংশ, একটা অংশ, একটা অংশ, মানে 3টে রুম ধরুন, দিয়ে 3 ভাই থাকে মাটির বাড়িতে পার্টিশন করে। কিন্তু মেজো ভাইয়ের বাড়ির উঠোনের কাছে, মানে এই ধরুন এটা যদি মেজো ভাই হয়, তাহলে এই বাড়ির উঠোনের কাছে এরকম একটা ধরুন পাকা বাড়ি আছে। ঠিক আছে, পাকা বাড়ি আছে, এখানে বিল্ডিং কিভাবে এন্ট্রি করব এবং বাড়ির ধরন কিভাবে লিখব। আচ্ছা, মাটির বাড়ি, তাহলে মাটির বাড়িটার জন্য তো একটা সেন্সাস এই বিল্ডিং নাম্বার হবে CN001, আর পাকা বাড়ি যেহেতু আছে তাহলে পাকা বাড়ির জন্য একটা বিল্ডিং নাম্বার হবে, যেমন CN002। তাহলে দুটো বিল্ডিং নাম্বার দিলেন। এবার দুটো বিল্ডিং নাম্বার দেওয়ার পর আপনাকে মাটির বাড়িটা প্রথমে দেখালেন, মাটির বাড়িটা দেখানোর পর যে বড় ভাই, সেই বড় ভাইয়ের জন্য একটা সেন্সাস হাউস নাম্বার নিলেন,
যদি আলাদা মানে হচ্ছে গেট দিয়ে প্রবেশ করে, আর যদি একই গেট দিয়ে ঢোকে, এন্ট্রি একই হয়, তাহলে 3 ভাইয়ের জন্য একটাই সেন্সাস হাউস হবে। ধরুন একই গেট দিয়ে ঢোকে, তাহলে 3 ভাইয়ের জন্য আমি প্রথমে একটা বিল্ডিং নাম্বার নিয়ে নিলাম, একটা সেন্সাস হাউস নাম্বার নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর প্রথম ভাইটাকে আমি তার ডিটেলস নিয়ে ফর্ম ফিল আপ করে এন্ট্রি করলাম, হয়ে গেল। তারপর মেজো ভাইয়ের জন্য আমি এই বিল্ডিং নাম্বারটা আবার রিপিট করলাম, সেন্সাস হাউস নাম্বারটা আবার আমি রিপিট করলাম। রিপিট করার পর এনার হাউস হোল্ড ডিটেলস নিলাম, দিয়ে এটা সাবমিট করলাম। তারপর ছোট ভাইয়ের জন্য আবার বিল্ডিং নাম্বার রিপিট করলাম, সেন্সাস হাউস নাম্বার রিপিট করলাম, তারপর ছোট ভাইয়ের হাউস হোল্ড নিলাম, তারপর এটাকে আমি সাবমিট করলাম, হয়ে গেল। একটা বিল্ডিং এর আন্ডারে একটা সেন্সাস হাউস নাম্বার নিয়ে 3টে হাউস হোল্ড দেখিয়ে আমি 3টে সাবমিট করে দিলাম। এবার এই বিল্ডিংটা তো ধরুন দেখাতে হবে, এই বিল্ডিংটা ধরুন ফাঁকা আছে বা মাঝে সাঝে কোনো জিনিসপত্র কিছু রাখে মেজো ভাই, এটা মেজো ভাইয়ের তো, মেজো ভাই রাখে, তাহলে এই বিল্ডিংটার জন্য আমাকে অবশ্যই একটা বিল্ডিং নাম্বার দিতে হবে এবং এত নিতে হবে। বিল্ডিং নাম্বার নেওয়ার পর এটার জন্য একটা সেন্সাস হাউস নাম্বার নিতে হবে। সেন্সাস হাউস নাম্বার নেওয়ার পর এই বিল্ডিংটা আমাকে সাবমিট করতে হবে। আর যদি পুরো খালি থাকে তাহলে এটাকে ভ্যাকান্ট দেখে সাবমিট করব। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। আর যদি খালি না থাকে, এই ভাই ধরুন এই বাড়িতে ধরুন থাকে না বা এই পাকা বাড়িতে হয়তো থাকে, সেক্ষেত্রে পাকা বাড়ির ক্ষেত্রে বিল্ডিং নাম্বার নিলাম, একটা সেন্সাস হাউস নাম্বার নিলাম, তাহলে এই মেজু ভাইয়ের নামটা পাকা বাড়ির ক্ষেত্রে আমি নেব, তার হাউস হোল্ড নেবো এবং তাকে এন্ট্রি করব। ঠিক আছে, এই গেল বিষয়। আর দুই একটা কেস আছে, আমি একটু আলোচনা করে দিচ্ছি। দেখুন খুব ভালো ভালো কেস আছে, মানে খুবই ইন্টারেস্টিং কিছু বিষয় আছে যেগুলো হয়তো আগামী দিনে আপনি ফিল্ডে কাজ করতে যাবেন, সেক্ষেত্রে এই সমস্যার সম্মুখীন আপনি হবেন। সেক্ষেত্রে এই বিষয়গুলো বা কেস স্টাডিগুলো অবশ্যই একটু করে দেখে রাখবেন, তাতে সুবিধা হবে বিষয়গুলো বুঝতে। ধরুন কোনো বাড়ির গায়ে দেওয়াল লাগা একটি ঠাকুর ঘর আছে। আচ্ছা, এই ধরুন একটি বাড়ির দেওয়াল লাগা ধরুন একটা ছোট ঠাকুর ঘর আছে, এটা ঠাকুর ঘর, হ্যাঁ, মন্দির বলছে না, ঠিক ঠাকুর ঘর, মানে কিছু পারিবারিক কিছু ঠাকুর এখানে থাকে, আর এটা হচ্ছে বাড়ি। এখন বলা হচ্ছে সেক্ষেত্রে ঠাকুর ঘরের বিল্ডিং নাম্বার এবং সেন্সাস হাউস কি আলাদা করতে হবে? দেখুন এই ঠাকুর ঘরটার জন্য আপনাকে আলাদা করে আর বিল্ডিং নাম্বার নিতে হবে না, একটাই বিল্ডিং নাম্বার নিলেন, ধরুন CN009, একটা আমি বিল্ডিং নাম্বার নিলাম। বিল্ডিং নাম্বার নেওয়ার পর এই বাড়ির যিনি ডিটেলস আছে তেনার সব ফর্ম টর্ম ফিল আপ করবো, যা যা আছে নিয়ে আমি এটাকে সাবমিট করব। কিন্তু এই ঠাকুর ঘরের জন্য কি আলাদা করে আবার আমাকে সেন্সাস হাউস নাম্বার নিতে হবে? দেখুন এই মানে হচ্ছে মন্দিরে বা এই ঠাকুর ঘর যেহেতু ছোট ঠাকুর ঘর এবং এই ব্যক্তিদের নিয়মিত যাতায়াত আছে প্রতি মুহূর্তে, তার জন্য এই যেহেতু বাইরে থেকে কোনো লোক এখানে ধরুন আসে না বা ভিজিট করতে আসে না কোনো দর্শনার্থী, এই বাড়ির লোকেরাই হয়তো ছোটখাটো ঠাকুর ঘর ব্যবহার করে, সেক্ষেত্রে এটার জন্য যদি আপনি আলাদা সেন্সাস হাউস নাম্বার না নেন তাহলে বিশেষ কোনো মানে হচ্ছে সমস্যা হবে না। হ্যাঁ, একটা বিল্ডিং নাম্বার একটা সেন্সাস হাউস নাম্বারের আন্ডারেই আপনি পুরো বাড়িটাকে মানে হচ্ছে দেখিয়ে দেবেন। ঠিক আছে, এবার হাউস যতগুলো হবে ততগুলো নিয়ে এন্ট্রি করে দিলেন, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। বেশ, একজন বলছে যে আমি বিল্ডিং নাম্বার CN13, মানে এটার পরিবর্তে আপনি কি লিখেছেন, এটার পরিবর্তে আপনি লিখেছেন CN113, মানে 13 হতো সেখানে 113 করে দিয়েছেন, এই হচ্ছে বিষয়, তাই তো? আচ্ছা, এই হচ্ছে বিষয়। দিয়ে আপনি এটাকে ফর্ম টর্ম ফিল আপ করে পুরো সাবমিট করে দিয়েছেন, এটা কি ঠিক করা যাবে? দেখুন এটা ঠিক করা যাবে, আপনি যে ভুলটা করেছেন এটা কিন্তু ঠিক করা যাবে। কি করতে হবে, এটা আপনার সুপারভাইজারকে ফোন করবেন, সুপারভাইজার স্যারকে ফোন করে আপনি বলবেন যে স্যার এই লাইন নাম্বারটা বলে দেবেন যে এই লাইন নাম্বারের আন্ডারে আমার এই বিল্ডিংটা ভুল করে আমার নাম্বারটা এরকম হয়ে গেছে, তাহলে আমি এটাকে এডিট করতে চাই, তাহলে আপনি একটু আমাকে রিমার্কে লিখে এটা আমাকে সাবমিট করে ব্যাক করুন। কারণ সুপারভাইজার যদি ব্যাক করে তাহলে আপনি দেখবেন যে এই বিল্ডিং নাম্বারটা কি আপনি এডিট করতে পারছেন কিনা। যদি এডিট করা যায় তাহলে বিল্ডিং নাম্বারটা আপনি ঠিক করে এই একটা 1 উড়িয়ে দিয়ে CN130 এটা 13 এটা করে আপনি সাবমিট করবেন। আর যদি দেখেন যে না বিল্ডিং নাম্বার এডিট করা যাচ্ছে না, তাহলে তখন আপনি কি করবেন, তখন আপনি এই যেটা ভুল করেছেন 113 যেটা করে দিয়েছেন CN, এটাকে আপনি ডিলিট করে দেবেন। কি করবেন, ডিলিট করে দেবেন। তাহলে 13 নম্বর আপনার বিল্ডিং নাম্বার হয়েছে,
এরপর আপনি পরবর্তী বিল্ডিং নাম্বারগুলো পরপর পরপর এন্ট্রি করবেন, বা আগেও যদি এন্ট্রি করে নিয়েছেন অনেকগুলো 13 পর থেকে 14, 15, 16, 17, তারপর আপনার পরে মনে পড়ছে যে 13 নাম্বারটা আমার 13 পরিবর্তে আমার 113 হয়ে গেছে, সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে আপনি এটাকে যদি সরাসরি ডিলিট করে দেন তাহলে কোনো সমস্যা নেই। আপনি যদি সুপারভাইজারকে কল করলেন না, ধরুন আপনি এটা ডিলিট করে দিলেন, কোনো সমস্যা নেই, এটা আপনি ডিলিট করে দিলেন, একটা লাইন নাম্বার কোল বেরিয়ে যাবে আর সেন্সাস হাউস নাম্বার বেড়ে যাবে, আবার হাউস হোল্ডও বেড়ে যেতে পারে। হ্যাঁ, এই তিনটে জিনিস বেড়ে যাবে, কিন্তু আপনার এটা ডিলিট করা যাবে। আপনি এটা ডিলিট করে গিয়ে আপনি যেমনভাবে এন্ট্রি নিচ্ছেন পরপর সেইভাবে আপনি এন্ট্রি নেবেন, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। বেশ, আরেকটা বলছে যে সেলফ এনুমারেশন আইডি, মানে অনেকে গ্রামের দিকে বা শহরের দিকে সেলফ এনুমারেশন করে থাকে, তো সেলফ এনুমারেশন আইডিটা আপনাকে দিল, আপনি অ্যাপে পুট করলেন, অ্যাপে পুট করার করলেন, অ্যাপে পুট করলেন, পুট করার পর আপনি দেখলেন এন্ট্রি করার পরে দেখলেন যে কোনো ডাটা সেই ব্যক্তি দেখাচ্ছে না, ডাটা কি দেখাচ্ছে? একদম নট ফাউন্ড, ডাটা দেখাচ্ছে নট ফাউন্ড। তাহলে এক্ষেত্রে আপনি কি করবেন? আবার অনেকের ক্ষেত্রে হয়তো ডাটা দেখাচ্ছে কিন্তু হাউস হোল্ড যিনি রয়েছেন সেই হাউস হোল্ডের মানে যে নাম পুরো অন্য দেখাচ্ছে বা ভুল নাম দেখাচ্ছে, এক্ষেত্রে আপনি কি করবেন? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখুন, আপনি সেলফ ইনফরমেশন আইডি দিয়ে ইয়েস করে আপনি ঢুকে গেছেন, সেখানে আপনি এগুলো দেখছেন, যদি হাউস হোল্ডের নাম ভুল থাকে তাহলে হাউস হোল্ডের নাম আপনি এডিট করবেন, অবশ্যই এডিট করে আপনি ঠিক করবেন। আর কোনো ডাটা যদি না থাকে তাহলে আপনি তাকে সেই ব্যক্তিকে জিজ্ঞেস করে পরপর ডাটাগুলো পরপর এন্ট্রি করবেন, এন্ট্রি করার পর সব কমপ্লিট হয়ে গেলে আপনি সাবমিট করবেন, ঠিক আছে? বেশ, এরপর সাবমিট করতে গিয়ে যদি কোনো সমস্যার সম্মুখীন হন সেক্ষেত্রে অবশ্যই গ্রুপে জানাবেন, আমরা আলোচনা করব সুপারভাইজার স্যার এবং আরও বাকি যারা রয়েছেন, তারপর সমস্যার একটা সমাধান বের করার চেষ্টা করব। ধন্যবাদ। আরও কিছু বিষয় আছে, চলুন সেটা দেখে নেই। আরও কিছু কেস স্টাডি রয়েছে গুরুত্বপূর্ণ, আরও কিছু কেস স্টাডি রয়েছে, আমরা একটু দেখে নেবো ঝটপট। খুব ভালো ভালো কেস স্টাডি রয়েছে, একটু ধৈর্য ধরুন, যেহেতু শরীরটা খারাপ অত স্পিডে আমি এগোতে পারছি না, একটু ধীরে ধীরে এগোচ্ছি। ধরুন, তোর বলছে একটা বিল্ডিং নাম্বার এন্ট্রি করার সময় অতিরিক্ত একটা শূন্য বেশি পড়ে গেছে, এখন কি করবো? আচ্ছা, ঠিক আছে, ধরুন এই একটা বিল্ডিং নাম্বার আপনি দিলেন ধরুন CN005, কিন্তু আপনি এইটা তো হবে, কিন্তু আপনি করে ফেলেছেন কি? আপনি করে ফেলেছেন ধরুন CN0005, হ্যাঁ, অর্থাৎ এখানে একটা মানে এক্সট্রা শূন্য দিয়ে দিয়েছেন। তাহলে এক্ষেত্রে আপনি কি করবেন? ধরুন এক্ষেত্রে আপনি দেখুন, এটাকে যদি আপনি ডিলিট করে দেন, যেহেতু একটা এক্সট্রা এইভাবে নিয়ে নিয়েছেন, এটা যদি আপনি ডিলিট করে দেন, ডিলিট করে দিতে পারেন, কিন্তু এক্ষেত্রে ডিলিট করলে তিনটে অপশন আপনার বেরিয়ে যাবে। একটা হচ্ছে লাইন নাম্বার বাড়বে, 2 নাম্বার হচ্ছে যে সেন্সাস হাউস নাম্বার সেটা বেরিয়ে যাবে, আর 3 নাম্বার হচ্ছে হাউস হোল্ড, এটা বেরিয়ে যাবে। এই তিনটে জিনিস বেরিয়ে যাবে। এগুলো তাহলে আপনাকে হার্ড কপিতে অন্য জায়গায় খাতায় লিখে রাখতে হবে যে আমি এটা ডিলিট করেছিলাম এবং এগুলো আমাদের বেড়ে গিয়েছে, ঠিক আছে? এটা করতে পারেন। নেক্সট, তা আপনি সুপারভাইজার থেকে একবার কল করে জেনে নেবেন যে স্যার ডিলিট করবো কিনা, ফাইনাল ডিসিশন ওনার কাছ থেকে একবার জেনে নেবেন যে এই হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা দেখুন, আরেকটি খুব ইন্টারেস্টিং কেস রয়েছে। ধরুন একটা ইট ভাটা, এই ইট ভাটা ধরুন এরম একটা রুম আছে, মানে এটাকে অফিস ঘর হিসাবে ধরছে, আর পাশে ধরুন দুটো গুদাম আছে, গুদাম ঘর, সেখানে ধরুন ইট রাখা আছে, এমন একটা পুরো একটা চৌহদ্দির মধ্যে। তাহলে এটা হচ্ছে অফিস ঘর আর এটা হচ্ছে গুদাম ঘর, এই দুটোই, বা গোডাউন যেটাকে বলা হচ্ছে। তাহলে এটার জন্য এই তিনটের জন্য আমি একটা যেহেতু প্রিমিসেসের মধ্যে পড়ছে বা বাউন্ডারির মধ্যে পড়ছে, আমি জন্য একটা সেন্সাস হাউস বিল্ডিং নাম্বার নিয়ে এলাম CN00, ধরুন CN001111, এটা একটা ধরুন বিল্ডিং নাম্বার নিলাম। বিল্ডিং নাম্বার নেওয়ার পর আমি এই অফিস ঘরে ধরুন এই অফিস ঘরে কি হচ্ছে, যারা কাজ করে, যারা মানে হচ্ছে লেবার, ধরুন সেই লেবাররা কি করছে, এই লেবাররা কিন্তু এই অফিস ঘরে রান্না বান্না করে এবং রাত্রিতে বসবাস করে। যেহেতু এটাতে রান্না বান্না করে এবং রাত্রে বাস করে, এখানে কি করে রাত্রে বাস করে, তাহলে রাত্রে বাস করে মানে এই কেসটা আমাদের চলে আসবে রেসিডেন্স। এবার আমাদের দেখতে হবে মানে যে রেসিডেন্সটা হলো, রেসিডেন্সের সঙ্গে সঙ্গে মানে এই বিল্ডিংটা রেসিডেন্সের সঙ্গে সঙ্গে আর কি কি পারপাসে ব্যবহার হচ্ছে। এই বিল্ডিং এর পাশে যে রুমগুলো রয়েছে সেগুলো কিন্তু গুদাম ঘর হিসেবে ব্যবহার হচ্ছে বা গোডাউন হিসেবে ব্যবহার হচ্ছে। তাহলে
পুরো বিল্ডিংটাকে এবার আমাকে এন্ট্রি করতে গেলে রেসিডেন্স কাম আদার ইউজ সিলেক্ট করতে হবে, কারণ রেসিডেন্স মানে বসবাস তো হচ্ছে, তার সঙ্গে সঙ্গে অন্যান্য পারপাসে ব্যবহার হচ্ছে, তার জন্য আদার ইউজ তো আমাকে আনতেই হবে। তাহলে অবশ্যই এটাকে আপনি প্রথমে একটা বিল্ডিং নাম্বার নিলেন, বিল্ডিং নাম্বার নেওয়ার পর যেগুলো যেগুলো রয়েছে সেগুলো ফিল আপ করলেন, তারপর যখন অপশন আসলো রেসিডেন্স আর রেসিডেন্স কাম আদার ইউজ, তখন অবশ্যই আপনি রেসিডেন্স কাম আদার ইউজ এই অপশনটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনাকে এবার এখানে লিখতে হবে যে এটা কিসের জন্য, তাহলে এখানে আপনি লিখে দিলেন গোডাউন, GODOWN গোডাউন, হ্যাঁ, বা ব্রিক গোডাউন, ব্রিক স্টোরেজ গোডাউন, এভাবে আপনি লিখে দিলেন। লিখে দেওয়ার পর আপনি বাকি ফর্মগুলো ফিল আপ করে মানে তথ্যগুলো নিয়ে এটাকে সাবমিট করবেন, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। বেশ, এটা একটা হলো কেস, মানে একটা এটা একটা বিল্ডিং নাম্বার নিলেন, এটার জন্য একটা সেন্সাস হাউস নাম্বার নিলেন, এগুলোর জন্য আলাদা করে আর সেন্সাস হাউস নাম্বার না নিলেও হবে, একই বিল্ডিং এর আন্ডারে পড়ছে এবং আপনি রেসিডেন্স কাম আদার ইউজ যেহেতু করেছেন তার জন্য এগুলোর জন্য আলাদা করে আর বিল্ডিং মানে সেন্সাস হাউস নাম্বার নিতে হবে না। তাহলে বিল্ডিং নাম্বার একটা, সেন্সাস হাউস নাম্বার একটা দিয়ে এগুলো যখন রেসিডেন্স কাম আদার ইউজ করার পর যে বক্সটা দেবে সেই বক্সে লিখে দেবেন গোডাউন, এটাকে সাবমিট করবেন। চলুন আরেকটা কেস স্টাডি রয়েছে যেখানে বলা হচ্ছে যে একটি মালিকের একটা বিল্ডিং এর সামনেই একটি মালিকের দোকান। আচ্ছা বেশ, ঠিক আছে, ভেরি গুড। দেখুন এখানে একটা বাড়ি, এই বাড়িটা হচ্ছে মালিকের, মানে মালিক রাত্রিতে বসবাস করে। এই মালিকের বাড়ির সামনেই ধরুন এখানে একটা দোকান আছে, এখানে একটা কি আছে, দোকান। বেশ, এই দোকানগুলো তিনটে পার্টিশন আছে, মানে এইভাবে তিনটে পার্টিশন আছে, মানে তিনটে দোকান আছে। ধরুন এটা একজনকে ভাড়া দিয়েছেন, এটা একজনকে ভাড়া দিয়েছেন, এটা একজনকে ভাড়া দিয়েছেন। এটা ধরুন মিষ্টির দোকান, এটা ধরুন চপ বেগনি ভাজে সেরকম একটা দোকান, এটা ধরুন ওই কিছু বিক্রি করে স্টেশনারি সেরকম একটা দোকান, মানে তিনটে আলাদা আলাদা দোকান। তাহলে এই ক্ষেত্রে কিভাবে এন্ট্রি করবেন? দেখুন এইটা তো মালিক বসবাস করে অবশ্যই, তার জন্য এটার একটা সেন্সাস হাউস নাম্বার দিলেন CN001 দিয়ে, এটাতে আপনি মালিকের জন্য একটা বিল্ডিং নাম্বার দিলেন আর একটা সেন্সাস হাউস নাম্বার নিলেন, তারপর হাউস হোল্ড নিলেন, তারপর এটাকে সাবমিট করলেন। এবার এইখানে একটা যেহেতু আলাদা বিল্ডিং রয়েছে এবং সেটাতে মানে হচ্ছে যে ধরুন আলাদা আলাদা দোকান রয়েছে, তার জন্য এটার কি বিল্ডিং নাম্বার দিতে হবে নাকি এই একই বিল্ডিং নাম্বারে আসবে, সেটা হচ্ছে প্রশ্ন, তাই তো? দেখুন এই যে বিল্ডিংটা, এই বিল্ডিংটা কিন্তু এই বিল্ডিং মানে যে একসঙ্গে জয়েন নাই, এবং এটা এই বিল্ডিংটা কিন্তু আলাদা আছে। এই বিল্ডিংটা যেহেতু আলাদা আছে, একসঙ্গে এই বিল্ডিং এর মালিকের বিল্ডিং এর সঙ্গে জয়েন নাই, তাহলে তো আমরা এটার একটা বিল্ডিং নাম্বার নিয়ে নেব। হ্যাঁ, তার জন্য CN002 একটা বিল্ডিং নাম্বার নিয়ে নেব। এবার এটার একটা বিল্ডিং নাম্বার নেওয়ার পর আমরা যেটা করব যে প্রথম যে দোকানটা রয়েছে তার জন্য একটা সেন্সাস হাউস নেব। সেন্সাস হাউস নেওয়ার পর এই দোকানটা কি দোকান সেটা আপনার সব, যে প্রথমে হচ্ছে বিল্ডিং নাম্বার নিলাম, তারপর সেন্সাস হাউস নাম্বার নিলাম, তারপর যে শপ অপশন থাকে সেই শপ অপশনটাকে আমরা সিলেক্ট করলাম, তারপর কি শপ সেটা লিখে দিলাম, তারপর সাবমিট করে দিলাম, হয়ে গেল। এবার আবার এই বিল্ডিং নাম্বার রিপিট করে এটার জন্য একটা সেন্সাস হাউস নাম্বার নিলাম, তারপর শপ অপশনটা সিলেক্ট করলাম, তারপর কি শপ লিখলাম, তারপর সাবমিট করলাম, তারপর আবার এই বিল্ডিং নাম্বারটাকে আমরা রিপিট করলাম, রিপিট করার পর একটা নতুন সেন্সাস হাউস নাম্বার নিলাম, নেওয়ার পর শপ অপশনটাকে সিলেক্ট করলাম, তারপর কি শপ সেটা লিখলাম, নিয়ে সাবমিট করলাম, ঠিক আছে? এইভাবে আপনি পুরো কেসটাকে সলভ করতে পারেন। মানে মালিক যেটাতে বাস করে সেটার জন্য একটা বিল্ডিং নাম্বার নেবেন, সেটার জন্য একটা সেন্সাস হাউস নাম্বার নেবেন, মালিকের ডিটেলস ফিল আপ করবেন, তার হাউস হোল্ড সহ ডিটেলস ফিল আপ করে এটাকে সাবমিট করে দেবেন, হয়ে গেল। এই বিল্ডিংটার জন্য যেহেতু একদম মালিকের বিল্ডিং লাগোয়া নয়, একটু দূরে, তার জন্য অবশ্যই এটার একটা বিল্ডিং নাম্বার নিতে হবে, এবং এটা বিল্ডিং নাম্বার নেওয়ার সঙ্গে সঙ্গে যেহেতু তিনটে আলাদা আলাদা দোকান আলাদা আলাদা ব্যক্তিকে ভাড়া দিয়েছেন, তার জন্য তিনটে দোকানের জন্য তিনটে সেন্সাস হাউস নাম্বার হবে, এবং সেক্ষেত্রে সব অপশন সিলেক্ট করে কি কি সব সেটা লিখে একদম সাবমিট করতে হবে, তাহলে আপনার এই কেসটা সলভ হয়ে গেল। বেশ, এবার একটা প্রশ্ন হচ্ছে ধানের গোলা কি সেন্সাস হাউস হবে? আচ্ছা, গ্রামের দিকে ধানের গোলা থাকে ধরুন এরকম গোল, এটা ধরুন ছাউনি থাকে, খড়ের ছাউনি বা টিনের ছাউনি, তাই এরকম থাকে, নিচে পাটা থাকে, আর ধরুন এখানে ছোট গেট একটা থাকে, এখানে ধান টান বের করা হয়, এটা হচ্ছে ধানের গোলা।
এবার এই যে উপরটা তো ছাউনি, এটা ছাউনি, উপরটা ছাউনি, আর এই দেওয়ালগুলো কি হয় বর, মানে যে খড়কে পাকিয়ে খড় দিয়ে এইভাবে বর দিয়ে দিয়ে বর দিয়ে দিয়ে বর দিয়ে দিয়ে এটাকে ধরা হয়। ছোট ছোট খুঁটি থাকে, হ্যাঁ, ছোট 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 সাইডে খুঁটি থাকে, খুঁটি দেওয়া হয়, বর দেওয়া হয়, তারপর মানে যে ধান ঢালা হয়, আবার বর দেওয়া হয়, আবার একটু ধান ঢালা হয়, এভাবে টান টান করে পুরো বিষয়টা ফিল আপ হয়। এটা হচ্ছে ধানের গোলা, ধানের গোলা। তাহলে এই ক্ষেত্রে কি এটাকে আমরা বিল্ডিং হিসাবে ধরবো বা সেন্সাস হাউস হিসাবে ধরবো? যখন কোনো বাড়ির আন্ডারে থাকলো তাহলে বিল্ডিং হিসাবে ধরার তো কোনো প্রশ্ন থাকে না, কিন্তু সেন্সাস হাউস, সেন্সাস হাউস, তাহলে এটার জন্য আমরা সেন্সাস হাউস নেব? এটা একটা প্রশ্ন অনেকেই করেছেন এবং এটা নিয়ে অনেক বিতর্ক চলেছে। তো শেষ পর্যন্ত যে সমস্যায় এই সমস্যার সমাধান করতে গেলে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি যে বিল্ডিং এর সংজ্ঞা অনুসারে কি হয়, মানে কমসে কম আপনার 4টি খুঁটি থাকতে হবে এবং মাথায় একটা ছাদ থাকতে হবে। কিন্তু এই ক্ষেত্রে ধরুন মাথায় ছাদ তো আছে, কিন্তু যে 4টি খুঁটির কথা বলা হচ্ছে সে বড় বড় খুঁটি নেই, ছোট ছোট খিল দিয়ে এগুলো থাকে। ছোট ছোট খিলকে আমরা খুঁটি না ধরতেও পারি বা ধরবো না আমরা, তার জন্য এইরকম 4টে যে খুঁটির প্রয়োজন, সেই খুঁটি এই যে অপশন, এই অপশনটা কিন্তু এক্ষেত্রে পূরণ হচ্ছে না, এক্ষেত্রে কিন্তু পূরণ হচ্ছে না, মানে ক্রাইটেরিয়া পূরণ হচ্ছে না। এই পরিপ্রেক্ষিতে আমরা এটাকে আমরা এই ধানের গোলাটাকে আমরা সেন্সাস হাউস হিসাবে ধরবো না বা এটাকে আমরা এন্ট্রি করব না, এটাকে আমরা এন্ট্রি করব না। ঠিক আছে, এবার ধরুন কেউ এন্ট্রি করে ফেলেছেন, বললেন যে এরকম একটা ধানের গোলা ছাউনি আছে, কিন্তু এইগুলো ধরুন একদম পুরো মাটি লেপে 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 তৈরি করেছে এবং আমি এটা এন্ট্রি করে দিয়েছি। সেক্ষেত্রে দেখুন কি করবেন, সেক্ষেত্রে আপনারা ডিলিট সেভাবে করার প্রয়োজন নাই, যদি আপনি এন্ট্রি করে ফেলেছেন তো থাক, বিশেষ কিছু সমস্যা হবে না আপনার, ঠিক আছে। কিন্তু যারা প্রথম করবেন তাদেরকে বলবো যে এটা এন্ট্রি করার প্রয়োজন নাই, নতুন করে সেন্সাস হাউস নাম্বার নিয়ে, এটা হচ্ছে বিষয়। নেক্সট আরো কিছু কেস স্টাডি রয়েছে, আমরা একটু আলোচনা করছি। দেখুন খুব ইন্টারেস্টিং বেশ কিছু কেস স্টাডি রয়েছে, খুব ভালো লাগবে বিষয়গুলো আপনাদের। আমি চেষ্টা করছি সবগুলো ঠিকঠাক